আগ্নেয়াস্ত্র বহনকারী এবং অস্ত্রধারী সন্ত্রাসীদের দেখামাত্র এবার ব্রাশ ফায়ার করে হত্যার নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাসিফ আজিজ। 11 নভেম্বর ওয়্যারলেস সেটে সিএমপির সব সদস্যদের উদ্দেশ্যে দেওয়া এক মৌখিক আদেশে টহল ও থানা পুলিশকে একযোগে এ নির্দেশনা দেন তিনি। সিএমপির কমিশনার হাসিফ আজিজ গণমাধ্যমকে বলেন, অস্ত্রধারী সন্ত্রাসী অপরাধী আবার চট্টগ্রামকে অন্ধকার জাহিলিয়াতের যুগে ফিরিয়ে নেওয়ার চেষ্টা করছে। এটা আমরা হতে দেব না। তার জন্য অস্ত্রধারী সন্ত্রাসী কয়েকটাকে যদি মেরে ফেলতে হয় মেরে ফেলব, কিন্তু অন্ধকার যুগে জাহিলিয়াতের যুগে চট্টগ্রামকে আর ফিরতে দেওয়া হবে না। সন্ত্রাসের স্থান চট্টগ্রামে আবার পরিণত হবে না, এটাই আমার নির্দেশ। এজন্য যা যা করণীয় আমরা সবই করব। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। সূত্র জানায়, 11 নভেম্বর দুপুর 12:30 থেকে 1টা পর্যন্ত কয়েক দফায় সিএমপি কমিশনার বেতার বার্তায় নির্দেশনা দেন। শটগান হবে না, চায়না রাইফেলও হবে না, এখন এসএমজি ব্রাশ ফায়ার মোডে থাকবে। এছাড়াও বেতার বার্তায় যে কোনো পরিস্থিতি এবং নাশকতা এড়াতে টহল টিমগুলোকে এসএমজি ছাড়াও মিশা শটগান, 2টি গ্যাস গান এবং টিম ইনচার্জকে 9mm পিস্তল বহন করতে বলা হয়েছে। এছাড়া স্থায়ী চেকপোস্ট 7টি থেকে বাড়িয়ে 13টি করতে আদেশ দিয়েছেন কমিশনার। তিনি আরও বলেন, বার্তায় পুলিশ সদস্যদের দণ্ডবিধি 96 থেকে 106 পর্যন্ত আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার সব পুলিশ অফিসারের আছে বলে আবারও মনে করিয়ে দিয়েছেন পুলিশ কমিশনার, এবং সব দায় কমিশনার বহন করবেন বলে জানান তিনি। এদিকে গত 5 নভেম্বর চট্টগ্রাম 8 আসনে বিএনপির মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহর জনসংযোগ চলাকালে সন্ত্রাসীদের গুলিতে মারা যান সিএমপির তালিকাভুক্ত আরেক সন্ত্রাসী সারোয়ার হোসেন বাবলা। এরপর দিন আবারও একই এলাকায় গুলিতে আরও একজন আহত হন। এসব ঘটনায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। এর জেরে সিএমপি কমিশনার এমন কঠোর নির্দেশনা দিয়েছেন বলে জানা গেছে। এছাড়াও গত 13 আগস্ট আওয়ামী লীগের মিছিলকে কেন্দ্র করে অভিযানে যাওয়া বন্দর থানা এক পুলিশ কর্মকর্তাকে কুপিয়ে আহত করা হয়েছিল। ওই ঘটনায় পুলিশের কোনো টহল দল কিংবা পুলিশি অভিযানের সময় কেউ অস্ত্র বের করলে আত্মরক্ষা দেখামাত্র গুলির নির্দেশ দিয়েছিলেন সিএমপি কমিশনার। যদিও ওই বেতার বার্তা ফাঁস হওয়ার ঘটনায় অমিদাস নামে এক পুলিশ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছিল। পরে সিএমপি কমিশনারের বেতার বার্তা বিনা অনুমতিতে ভিডিও রেকর্ড করা এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে অমিদাসের বিরুদ্ধে মামলা করা হয়। নাহিদ হাসান, নিউজ ডেস্ক, ইত্তেফাক।